ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে ক্ষমতার নতুন যাত্রা শুরু হয়েছে। সাদিক কায়েম ও এস এম ফরহাদ বিপুল ভোটে ডাকসুর ভিপি ও জিএস নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব শুরু করেছেন। নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় পার করছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের হয়ে ডাকসু জয় করে আসা ছাত্র প্রতিনিধিরা। জানা যায়, ডাকসুর ভিপি ও জিএস হিসেবে কর্ম ব্যবস্থা থাকলেও নেই কোনো সম্মানীর ব্যবস্থা। থাকবেও বা কেন? তারা তো সাধারণ ছাত্রছাত্রীদের ম্যান্ডেট নিয়ে তাদের হয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে সুবিধা অসুবিধা বা দাবি দাওয়া নিয়ে হাজির হওয়ার জন্যই। তবে অর্থনৈতিক সুবিধার ক্ষেত্রে ভিপি ও জিএস আলাদা করে মাসিক ভাতা না পেলেও সিনেটের বৈঠকে অংশ নিলে সম্মানী পেয়ে থাকেন। পাশাপাশি 1 বছরের জন্য ডাকসুর সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ভিপি ও জিএস কে 5 লাখ করে মোট 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই অর্থ মূলত চা নাস্তা, সাংগঠনিক কাজ ও প্রয়োজনে শিক্ষার্থীদের সহায়তায় ব্যবহার করা হয়। জানা গেছে, নির্বাচিত ভিপি ও জিএস বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা সিনেটেরও সদস্য বটে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা, বড় কর্মসূচি ও জরুরি বৈঠকেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।